আমি হল সভাপতি ছিলাম, হলে সবাই আমাকে চিনত, আমি ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, হলের সভাপতি ছিল। পরবর্তী সেখান থেকে আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। সাদিক কায়েমদের কথা বললো, আমি বলছি, উনি যেভাবে বলছে, আমি ফলাদের ছাত্র কথা। শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। কেন্দ্রীয় সভাপতি থাকার আগে একাধিকবার মামলার শিকার হয়েছি, কারাগারে দিয়েছি, রিমান্ডে গিয়েছি, ছাত্র শিবিরের পরিচয় সেখানে গিয়েছি। ছাত্র শিবিরের পরিচয়ের কারণেই মামলা হামলা, বাড়িতে থাকতে পারেনি, আমার ভাইরা লাঞ্ছনার শিকার হয়েছে, আমার পরিবার লাঞ্ছনার শিকার হয়েছে, এটা ছাত্র শিবিরের পরিচয়ের কারণেই। এই যে কথা বলা হচ্ছে যে আমাদেরকে কেউ চিনতো না, ওনাদেরকে সবাই চিনতো, এটা একেবারে আরেকটা প্রশ্ন সংকট ছিল, বট বাহিনী এবং যেসব প্রচারণা প্রপাগান্ডা আপনাদের কাছ থেকে কেন, মানে এই প্রশ্নটা আপনাদের কাছে কেন যায়? এটার উত্তর আপনার কাছে আপনিই দিয়েছেন ইতিমধ্যে, যে ফেক আইডি প্রচার করে, ফেক আইডিতে ছবি দিয়ে, ফেক তথ্য দিয়ে ভাইদেরকে মামলার শিকার করা হয়েছে। আপনি বলেছেন যে এটা একটা অবৈধ। এটা সমাধানটা কি আসলে? আপনি বলেন তো। একেবারে আস্থার সংকট, আর কিছুই না। এক আর ছাত্র দলের জন্য এই বট বাহিনী বা এই ধরনের এই আইডিগুলি বন্ধ করার উপায় কি আসলে? এটা কিন্তু এটা বন্ধ করতে পারবেন না আপনি। এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, শুধু বাংলাদেশে না, সব জায়গায়। কারণ বিভিন্ন জনে চাইলে এটা করতে পারে, এটা আপনি করতে পারবেন না। কিন্তু আপনার আস্থা তৈরি করতে হবে, এই আস্থার জায়গায় বসে সমাধান করতে হবে। কিন্তু আপনি যখন সেই ছাত্রলীগের কায়দায় কথার আগে একটা শিবির ধরে জবাই কর এই স্লোগান দিবেন, সেই পথে যাবেন, তখন আপনি আসলে আগের রাস্তায় যেতে চাচ্ছেন।